ভোট জেতবার পরে যে রাজনৈতিক সন্ত্রাস আর মুখোমুখি পশ্চিমবঙ্গের মানুষকে হতে হয় সারা ভারতবর্ষে কোথাও হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত। এই ধরনের অভিযোগ যখন রাজ্যে উঠছে তখন রাজ্যে তিনি নিজের মুখে সেলোটেপ লাগিয়ে রেখেছেন। কি করে একটা সম্ভব? কতখানি ক্রূরতা, কতখানি নিষ্ঠুরতা থাকতে পারে তাহলে একজন অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারা যায়। ফলে তৃণমূল কংগ্রেস অন্তত বাইরের রাজ্যের সাথে একটু তুলনা করে নিজেদের রাজ্যের আইন শৃঙ্খলা এই বিষয় নিয়ে একটু ভেবে দেখবেন যে কোন রাজ্য আজকে আপনারা উপহার দিয়েছেন এই রাজ্যের মানুষকে। এটা তো তৃণমূল কংগ্রেস, বিশেষ করে উদয়ন ভাইরাস বা উদয়ন ভাইসেস আমরা বলতে পারি, যিনি নিজের দপ্তরে কাজের জন্য কগালে কটা চর খেয়েছেন আমি জানি না, প্রস্তুত ওনার সেই ক্ষমতা আছে নাকি যে এই চর মারবার মতন সাহস? আসল কথা এই ধরনের লোক, আমি ওনাকে বলেছিলাম যে ক্ষমতা যদি আপনার থাকে তাহলে আপনি লিখিতভাবে বিবৃতি দিন বা অর্ডার বের করুন যে এরা ভোট দিয়েছে বলে এদেরকে টাকা দেব আর এরা ভোট দেয়নি বলে এদেরকে টাকা দেব না। উদয়নবাবুদের মতো লোক দীর্ঘদিন ধরে রাজনীতি করে রাজনীতির মূল মানেটাকে বদলে দিয়েছেন। হ্যাঁ, উন্নয়ন তো করেছেন, নিজের এবং নিজের পার্শ্বদের উন্নয়ন করেছেন, মানুষের উন্নয়ন হয়নি। ফলে সেই উন্নয়ন না হওয়ার কারণে মানুষ যখন ক্ষুব্ধ তখন এই ধরনের আনাপ সানাপ বকে নিজেদেরকে মিডিয়াতে ভাসিয়ে রাখছেন। তৃণমূল কংগ্রেসের যে নেতারা সাইকেল নিয়ে ঘুরতেন তারা মার্সিডিজ নিয়ে ঘুরছেন। এই উন্নয়ন তো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, যাদের ভাঙা বাড়ি ছিল তাদের তিনতলা বাড়ি বানিয়েছেন। এই ধরনের উন্নয়ন তো মানুষ প্রত্যাশা করেনি, প্রত্যাশা করেছিল পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের। আর উদয়নবাবুর দলের এটা জানা উচিত যে আমাদের রাজ্যে যে পরিযায়ী শ্রমিক আছে তার একটা সিংহভাগ পরিযায়ী শ্রমিক হচ্ছে কুচবিহার থেকে আসে। আর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, তার মন্ত্রী হচ্ছে উদয়নবাবু কুচবিহারের। তো ওনার উন্নয়ন হচ্ছে আমাদের রাজ্যে এই বারবার করে এই পরিযায়ী শ্রমিকদেরকে তৈরি করবার ক্ষেত্রে তিনি তার সফলতা দেখিয়েছেন। আমার ধারণা রাজবংশী সম্প্রদায়ের প্রতি ওনাদের নিজেদের কোনো অ্যালার্জি আছে, আর সেই অ্যালার্জির কারণে বারংবার করে রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অপমান করাটা উদয়নবাবুর কালচারে পরিণত হয়েছে। আমরা আগে শুনেছি যে তৃণমূল নাকি সিপিএমকে হারমাত বাহিনী বলতো। আজকে উদয়নবাবু বা জগদীশ বর্মা বাসুনিয়া এই কথাগুলো শোনার পর বিজেপি তৃণমূলকে কী বাহিনী বলবে? প্রথম কথা, কোনো শব্দ দিয়ে এদেরকে মাপা উচিত বলে আমি মনে করি না। মানে পতনেরও তো কোনো একটা তল থাকে। এরা এতটাই অধঃপতিত দল, এদেরকে কোনো শব্দ দিয়ে বিবেচিত করাটাই ভুল। বরঞ্চ পশ্চিমবঙ্গের মানুষের ভাবা উচিত যে কারা এই রাজ্য শাসন করছে। ফিরহাদ হাকিম বলছেন আমরা বাংলা বিরোধী ডাকাতি করতে দেবো না, সন্ত্রাস করতে দেবো না। বিজেপিকে সন্ত্রাস বাহিনী বা ডাকাতি বাহিনী বললেন। একসময় তো মিনি পাকিস্তানের কথা উনি বলেছিলেন। আর সন্ত্রাস বিজেপি আজকে সারা ভারতবর্ষে, ফিরহাদবাবুর মনে হয় একটু তথ্য নিয়ে বলা উচিত, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গই হচ্ছে এমন একটা রাজ্য যেখানে ভোটের আগে এবং ভোটের পরে দুপর্যায়ে সন্ত্রাস হয়, আর সেই সন্ত্রাসের বলি হয় বিরোধীরা। যদি সন্ত্রাস কেউ করে থাকে তাহলে আমি বলবো সন্ত্রাসবাদীদের বা সন্ত্রাস যারা করেন তাদের আশ্রয় দাতা দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। ও 24 ঘন্টা পরে আবার অন্য কিছু বলবে, ওনার বক্তব্যের জবাব দিয়ে কোনো লাভ। মানে পাহাড়ে যেরকম আবহাওয়ার পরিবর্তন খুব দ্রুত হয়, ওনারও আবার আবহাওয়ার পরিবর্তন হয়। কখন কি বলেন তার কোনো স্থিরতা নেই, কখন মুখপাত্র আছেন কখন মুখপাত্র নেই সেটাও আমরা ঠিক জানতে পারি না। যার সম্পর্কে একটা বড় অভিযোগ হচ্ছে প্রিজেন্ট ভ্যান ঠাপঠাপিয়ে মানে চর মেরে তিনি বলেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে সারদার সব থেকে বড় সুবিধাবাদী ভোগী। ফলে কুণালবাবু আগে ওইসব প্রশ্নের উত্তর দিন। আমরা সবাই চোর বলে যারা মিছিল করে, আর কুণালবাবু হচ্ছে সেই প্রিজেন্ট ভ্যানে থাপ্পড় মেরে নিজেকে বিখ্যাত করেছেন। ফলে এই সমস্ত লোকরা ওনার অনুগামী হলে আমি অন্তত অবাক হব না।